আমি জানতে চাই আমার হাতে এটা কি? আপনাদের ঘরে আছে? আমাদের ঘরে আছে? আছে, আলহামদুলিল্লাহ। কোরআনই একমাত্র পৃথিবীতে কিতাব। এই কোরআন যারা পড়তে জানে তারাও রাখে, যারা পড়তে জানে না তারাও রাখে। এখন প্রশ্নটা হলো, আপনারা বলবেন হুজুর, যারা কোরআন পড়তে জানেন তারা কোরআন রাখেন, কারণ তারা কোরআন পড়ে কোরআন থেকে বরকত নিতে চায়, কিন্তু যারা কোরআন পড়তে জানেন না তারাও ঘরে কোরআন কেন রাখেন? তার জবাব একটাই, জিনপুর থেকে বাঁচার জন্য একটা কোরআনের কপি করে রেখে দেয় এমন মুসলমান আমাদের বাংলাদেশে আছে না? না, কোরআন এমন একটি কিতাব, এই কোরআন যারা পড়েন, বিশ্বনবী বলেছেন আমার উম্মতের ভিতরে কোরআন যারা পড়ে তারা দুইটা ভাগে বিভক্ত। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুইটা ভাগে বিভক্ত। একদল কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করে, আরেক দল কোরআন শুদ্ধ করে পড়তে জানে না, মত বুঝে না, গুন্না বুঝে না, ধাক্কায় ধাক্কায় পড়ে। তবে ধাক্কায় পড়ার সংখ্যাটা এই পৃথিবীর বুকে সবচেয়ে বেশি আছে না? আজ থেকে 40 বছর আগে যারা মক্তবে কোরআন শিখেছিলেন তারা পড়েছিলেন আলিফ বে তে সে। কথা ঠিক কিনা মুরব্বীরা বলেন? আর এখন পড়ে আলিফ বা তা সা। আজ থেকে 40 বছর আগে যারা কোরআন পড়তো, কায়দা রেল ছিল না, কায়দার জন্য রেল নাই, কোরআনের জন্য রেল নাই, বালিশের উপরে নিয়ে পড়তো। মত বুঝে না, রিডিং করতে পারে না, শব্দটা একটা শব্দ 2 বার 3 বার উচ্চারণ করে পড়ে। তাইলে বোঝা গেল কোরআন যারা পড়ে তাদের বিরুদ্ধে গ্রুপ কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা হলো মাওলানা জালালদের মতো। বিশ্বনবী 1500 বছর আগে বুখারী বর্ণনায় বলে গেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن الماهر بالقرآن الماهر بالقرآن مع السفرة الكرام البررة। আল্লাহ নবী বললেন, আমার উম্মতের ভিতরে যারা কোরআন শুদ্ধ করে পড়তে জানে, কোরআনের অর্থ বুঝে, কোরআনের ব্যাখ্যা বুঝে, মানুষকে কোরআনের করে শোনাতে পারে, বুঝাতে পারে, তাদেরকে সাধারণ মানুষের মতো মনে করলে হবে না, তাদের মর্যাদা সাধারণ নেতাদের মতো হবে না, বরং তাদের মর্যাদা হলো আকাশের ফেরেশতাদের মতো। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হইল না? আমার বন্ধুরা রাজনীতি খুঁজবেন না, আমি রাজনীতি করতে আসি নাই। 1500 বছর আগে নবীজি বললেন, যারা কোরআনের মুফাসসির, কোরআন যারা তাফসীর করে বুঝাইতে পারে, কোরআন যারা শুদ্ধ তেলাওয়াত করে, তাদের মর্যাদা হলো আকাশের ফেরেশতাদের মতো। বুঝা গেছে তাদের সাথে বেয়াদবি করা চলবে না, খারাপ আচরণ করা চলবে না। আর আমার বাংলাদেশে কোরআনের মুফাসসির হয় তাকে জেলখানায় নতুবা দেশ থেকে বের করে দেয়। কথা ঠিক কিনা? তাইলে বোঝা গেল আচরণটা ঠিক হয়। আর আস্তে বলেন, ঠিক হয়। কোরআনের মুফাসসির যারা, তাদের মর্যাদা হওয়ার কথা ছিল সবচেয়ে বেশি, কিন্তু মর্যাদাটা এমন অবস্থা আছে আমার ভাইরা, যেই জায়গায় থাকার কথা সেই জায়গায় নাই। কিন্তু সাধারণ জনগণের কলিজার ভিতরে আলেম ওলামার জন্য কলিজা ভরা ভালোবাসা আছে না? টেলিভিশনে যারা টক শো করে তাদেরকে বলা হয় বুদ্ধিজীবী। কি জীবী? আরো আসতে বলেন, বুদ্ধিজীবী। তারা রাত জাগা টেলিভিশনে বগর বগর করে যারা বুদ্ধিজীবী, তারা যারা রাতের বেলা মানুষকে ঘুমাইতে দেয় না, রাত 12টা 1টা পর্যন্ত টক শো করে কাটায়। বুদ্ধিজীবী তারা মাজলুমের পক্ষে কথা না বললে জালেমের পক্ষে দালালি করে যারা। কিন্তু 1500 বছর আগে আমার নবী ও বুদ্ধিজীবীর সংজ্ঞা দিয়ে গেছে। কে দিয়েছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী যাদেরকে বুদ্ধিজীবী বলেছেন তারা মাজলুমের পক্ষে থাকে, তারা জালেমের পক্ষে থাকে না।
আমার নবী যাদেরকে বুদ্ধিজীবী বলেছেন, ফজরের নামাজ কাজা করে না, কোরআনের বিরুদ্ধে কথা বলে না, কোরআনের মাহফিল বন্ধ করে না, বরং তারা সারাক্ষণ আখিরাত নিয়ে তাদের চিন্তা আছে না নাই? নবীজি বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদা মাউত। বুদ্ধিজীবী তারা যারা দুনিয়ায় বসে বসে আমল করে করে আখিরাতকে সাজায় নেয়, তারাই হলো আসল বুদ্ধিজীবী। মোল্লার কথা না আল্লাহর কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? আলেম ওলামার বিরুদ্ধে যারা কথা বলে তারা মনে করে পুরা দেশটাই তাদের। আমি বলতে চাই, টেলিভিশনের পর্দায় বসে বসে কথা বলা সহজ। আপনারা মনে করেন পুরা দেশটা, ময়দানটা আপনাদের, কিন্তু যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেন, আলেম ওলামা নিয়ে বিতর্ক করেন, একটু টেলিভিশনের পর্দা থেকে বের হয়ে ময়দানে এসে একটু দেখা যান, সারা বাংলাদেশের প্রতিটা ইঞ্চি মাটি এখন আল্লাহর কোরআনের জন্য তৈরি আছে না না? আগের দিনে যুবকদের হাতে কয়টা টাকা হইলে পালা গান দিত? কি দিত? আপনারা দেখেন নাই? আমি ছোটবেলা দেখছি পালা গান দিত আমার ভাইয়েরা। কিন্তু বর্তমানে যুবকদের হাতে টাকা হইলে পালা গান দেয় না, শিল্পী দাওয়াত দেয় না, বরং আলেম দাওয়াত দিয়া এলাকার মানুষকে আল্লাহর কোরআন আর রাসূলের হাদিস শোনায় কি শোনায় না? আমার ভাইয়েরা খেয়াল করেন কথা। কোরআনের মাহফিল যারা করেন, বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, কোরআনের মাহফিল যেখানে করা হয়, যতক্ষণ তোমরা আলোচনা চালাও, চতুর্পাশে রহমতের ফেরেশতা নাযিল হতে থাকে। এত বেশি ফেরেশতা আসে, বসার জন্য জায়গা পায় না। আল্লাহ অর্ডার দিয়ে দেয়, একজনের কাঁধের উপরে আরেকজন বসে যায়। মাহফিল শেষ করে দিবে, আপনারা বাড়িতে চলে যাবেন, ফেরেশতারা আকাশে চলে যাবে। সব আমার আল্লাহ দেখার পরেও আল্লাহ জিজ্ঞেস করবেন, ফেরেশতারা গেছিলি কই? ফেরেশতারা বলবে, লাউহিদপুর মাদ্রাসায় গেছিলাম, আপনার বান্দারা আপনার হামনাত প্রশংসা নিয়ে বসছিল। আল্লাহ জিজ্ঞেস করবেন, আমার বান্দারা আজকে কি নিয়ে আলোচনা করলো? ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার বান্দারা আজকে কোরআন নিয়ে, হাদিস নিয়ে, আপনার হাম নিয়ে, নাত নিয়ে, বিশ্ব নবীর সিরত নিয়ে আলোচনা করেছে। আল্লাহ জিজ্ঞেস করবেন, ফেরেশতারা আমার বান্দারা কি আমার কাছে কিছু চাইলো নাকি? ফেরেশতারা বলবে, আল্লাহ তারা আপনার কাছে অনেক কিছু চায়, কারণ তারা জানে আপনি ছাড়া কেউ কিছু দিতে পারে না। আর বর্তমান বাংলাদেশে কিছু বক্তা বাইর হয়েছে, মানুষগুলাকে মুশরিক বানায় আছে না না? বক্তা ওয়াজ করতেছে আল্লাহর দর নবীরে দিয়া, আল্লাহ গেছে গা গায়েব হইয়া, নবীও নবীর দন দিছে খাজারে, নবী গেছে গা রওজায় শুইয়া। আচ্ছা, এখানে যত মানুষ আছে যুবক ভাইরা জানতে চাই, আমরা যদি আমাদের আল্লাহর দম যদি খাজারে দিয়ে দিত, তাইলে মোনাজাত করার সময় আলেম ওলামারা বলতো, আল্লাহর কাছে চাইয়া আল্লাহ আপনার সব খাজারে দিয়া লেছে, এখন খাজারে দৌড়াই না, সুমাসুমের দরকার আছে না না? বিশ্বাস করেন আমার ভাইয়েরা, একথা বিশ্বাস করাই লাগবে আপনাকে। আল্লাহর দন খাজাকে সবগুলা দেওয়া লাগবে না। আল্লাহ যদি সামান্যতম সম্পদ খাজারে দিয়া দেয়, খাজা রাখার জন্য জমি খুঁজা পাবে না। এই দুনিয়াটাই শুধু আল্লাহর দন না, আরো সৃষ্টি জগৎ আছে না নাই? নবীজি বলেছেন, প্রথম আকাশের চাইতে দ্বিতীয় আকাশটা 7 গুণ বড়। সুবহানাল্লাহ ভাই, জয় করে। প্রথম আকাশের চাইতে দ্বিতীয় আকাশটা 7 গুণ বড়, দ্বিতীয় আকাশের চাইতে তৃতীয় আকাশটা 7 গুণ বড়, তৃতীয় আকাশের চাইতে চতুর্থ আকাশটা 7 গুণ বড়, চতুর্থ আকাশের চাইতে পঞ্চম আকাশ, পঞ্চমের চাইতে ষষ্ঠ আকাশ, ষষ্ঠ থেকে সপ্তম আকাশ, 7 গুণ বড়। তাহলে আপনাদের কাছে জানতে যে আল্লাহ সম্পদ লাগবে না, একটা আকাশ দিলেই তো খাজা বাবা রাখার জায়গা পাবে না।
মূর্খ। কি কোরআন হাদিস পড়ে না তো। আমার বন্ধুগণ, কথা বলতেছিলাম, নবীজি বললেন ফেরেশতারা বলবে আল্লাহ অনেক কিছু বান্দারা চায়, তার ভিতরে তারা হেদায়েত চায়। আল্লাহ বলবেন তোরা সাক্ষী থাক, আজকের মাহফিলে যত বান্দা বান্দি আসছে সবাইরে আমি হেদায়েত দিয়ে দিলাম। আল্লাহ বলবে আমার বান্দারা আর কি চায়? ফেরেশতারা বলবে আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, চায় কিনা? পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ বলেন ফেরেশতারা আমার বান্দা কি জাহান্নাম নিজের চোখে দেখছে নাকি? ফেরেশতারা বলবে না আল্লাহ তারা দেখে নাই, আলেম ওলামার জবান থেকে দেখে কান্না শুরু করছে। আল্লাহ বলবেন তোরা সাক্ষী থাক, আজকের মাহফিলে আমার যত বান্দা উপস্থিত ছিল আমার সব বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। আল্লাহ বলবেন বান্দারা আর কি চায়? ফেরেশতারা বলবে আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চায়, এরপরে তারা জান্নাতের নাজ নেওয়াত চায়। আল্লাহ বলবেন সাক্ষী থাক, আমার বান্দাদের জন্য জান্নাত ওয়াকফ করে দিলাম। তাহলে কোরআনের মাহফিলে লাভ আছে না নাই? আমার ভাইরা এবার জবাব দেন, কোরআন যারা পড়ে তারা কয় শ্রেণী? একটা কোরআনের মাহের জ্ঞানী বিজ্ঞ, কিন্তু আমার নবী তারপরে শব্দে বলে দিলেন আল্লাহ নবী বলেন আমার উম্মতের ভিতরে একদল উম্মত থাকবে, তারা শুদ্ধ তেলাওয়াত করতে পারবে না, রিডিং পড়তে পারবে না, প্রতিটা শব্দ একবার দুইবার তিনবার করে ধাক্কায় ধাক্কায় কোরআন পড়বে। কষ্ট করে পড়ার কারণে আল্লাহ খুশি হইয়া ওই বান্দাটাকে দ্বিগুণ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কয় গুণ? আর আমাদের দেশের কিছু কাঠ মোল্লা আছে, মুরব্বীরা কোরআন পড়ে এতে ফতুয়া দেয়, হয় না। নবী বলতেছেন কয় গুণ সওয়াব? মোল্লার কথা না, আল্লাহর কথা। আমার ভাইরা কোরআন শুনতে এসেছেন, মজার কথা বলি, কোরআনকে আমরা আসল কাজে ব্যবহার করি না, বরং উল্টা উল্টা কাজে ব্যবহার আছে না না। গ্রামের কিছু মৌলবী আছে আমার মতো কাঠ মোল্লা, মসজিদে ইমামতি করে রাখায়, রোমের ভিতরে একটা তাবিজ খানা বানায় হইছে, যেই হুজুরেরা তাবিজের ব্যবসা করে খায়, পুরুষের চাইতে মুসল্লির চাইতে মহিলাদের সাথে তার হটলাইন আছে না না। কথা কি বলবো? বসায় দেন, বসায় দেন, কথা কি বলবো? আরো মজার কথা হবে, যুবক ভাইরা বসে যাও। আমি কথাটা আরেকবার জানতে চাই, আমাদের গ্রাম দেশে কিছু মোল্লা আছে তাবিজের ব্যবসা করে খায়। কথা আসতে বলেন কে? নবীজি বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। আল্লাহর নবী বললেন যারা তাবিজের ব্যবসা করে, তাবিজের সাথে যারা সম্পর্ক রাখে, তারা আল্লাহর সাথে শিরিক করে। এখন বলতে চাই, কোন ইমাম যদি কবিরা গুনাহ করে তার পেছনে নামাজ আদায় করা যাবে, এটা সকল ইমামরা একমত। কিন্তু কোন ইমাম যদি মুশরিকি করে তার পেছনে নামাজ হবে না, এটা সব আলেমের ঐক্যমত আছে না না? আর ভাইয়েরা, ইমাম সাহেব তাবিজের ব্যবসা করে, পুরুষের কাছে যত সম্পর্ক তার, এর চাইতে বেশি সম্পর্ক মহিলাদের সাথে আছে না নাই? কিসের কারণ? আরো জোরে বলেন কিসের কারণ? এমন ইমামকে এলাকা ছাড়া করার দরকার আছে না না? এরপরে কোরআনের সাথে আচরণ দেখেন, ছোট্ট ছোট্ট বাচ্চারাও জানে কোরআনের সাথে বেয়াদবি করা যায় না। খেয়াল করেন, 6 বছরের মেয়েটা স্কুলেও পড়ে, ওই মেয়েটা আবার মক্তবেও পড়ে, হেঁটে হেঁটেই যায়, কোরআন সাথে নিয়ে যায়, বই সাথে নিয়ে স্কুলে যায়, কিন্তু দুই জায়গায় যাওয়ার সময় তার আচার আচরণের মধ্যে পার্থক্য আছে না নাই? মক্তবকে আপনারা কি বলেন? কথা বলতে হবে। সকালবেলা যে কোরআন পড়ে এটারে কি কন? আমার ভাইয়েরা, 5 বছরের মেয়েটা স্কুলেও পড়ে, মক্তবেও পড়ে। স্কুলে যখন যায়, সাজ্জা গুজ্জা কিলিপ লাগায়া,
মাথাটা খোলা রাইখা ব্যাগটা কান্দে লইয়া ঝুলাই স্কুলে যায়। বান্ধবীরা কয় আয় একটু খেললা লই, এখনো আধা ঘন্টা ক্লাসের বাকি আছে। বইগুলা মাটিতে রাইখা খেলায় শুরু হয়ে যায়। কিন্তু একই মেয়েটা যখন কোরআন পড়তে বক্তব্যে যায়, তার আচরণটা পাল্টে যায়। এখন ঘোমটা ছাড়া যায় না, মায়ের ওন্নাটা নিয়ে ঘোমটা দিয়া কোরআনটা বইয়ের মতো জুড়ায় নিয়ে যায় না, বরং কোরআনটাকে বুকের সাথে এইভাবে জড়ায়া আদবের মতো নম্রভাবে ভদ্রভাবে যখন হেঁটে যায়, আমাদের কাছে মনে হয় যেন আয়েশা, খাদিজা, সুমাইয়াদের উত্তরসূরিরা হেঁটে যায়। এই মেয়েটাকে কে শিখাই দিল কোরআনের সাথে বেয়াদবি করা যায় না? কে শিখাই দিছে? ছোট ছেলেটার একই অবস্থা, হাফ প্যান্ট পরে জীবন কাটায়। বক্তব্যে যাওয়ার সময় হাফ প্যান্ট পরে যায় না, বরং বাবার কাছ থেকে লুঙ্গি দিয়া, বাবার টুপিটা মাথায় দিয়া বক্তব্যে যায়। কোরআনের সাথে বেয়াদবি করে না। বন্ধুরা যদি বলে চল একটু খেলাধুলা করবো, কোরআনটা মাটিতে রাখবে না, জীবনটা চলে গেলেও সে বলবে না কোরআনের সাথে বেয়াদবি করা যায় না, এটা মাটিতে রাখা যায় না। আপনি যদি তারে ধাক্কায়া ফালায়া দেন, বাচ্চাটা নিজে নিচে পড়ে যাবে, আল্লাহর কোরআনটাকে জমিনে পড়তে দিবে না। তাইলে আমি বলতে চাই, ছোট ছোট নাবালক বাচ্চাগুলা যদি আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি না করে, তাহলে আমরা যারা বড় হয়েছি আমাদেরও কোরআনের প্রতি কিছু দায়িত্ব আছে না? আমরা যারা বড় হয়েছি আমাদের খুলে দেন, প্যান্ডেলটা খুলে দেন, খুলে দিতে বলে। আমরা যারা বড় হয়েছি আমার এদিকে খেয়াল করেন, আমরা যারা বড় হয়েছি আমাদের দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করার দরকার আছে না? আরো জোরে বলেন, আছে না? মাইয়া দেখতে যায়, আমার ভাইয়েরা মেয়ে দেখতে যায়, বিয়া করবে যিনি তারে নেয় না। চাচা যায়, জ্যাঠা যায়, তালুই যায়, এলাকার সবচেয়ে বড় হাজি সব সর্দার মাতাব্বর যায়। আর দুলা বাইরে না নিলে ঘরে বাইরে আগুন আছে না? যুবক যারা বিয়ে করো নাই তারা হাত তোলো, উপরে উপরে আরো উপরে, আলহামদুলিল্লাহ, হাত নামাও। আমি জানতে চাই, শরীয়তের হুকুম হলো মেয়ে দেখবেন তিনি, বিয়া করবেন যিনি। কিন্তু এলাকার মুরব্বী লইয়া, দুলাভাই লইয়া দেখা এটা হালাল না হারাম? হাজি সাহেব 10 বার হজ করছে, এলাকায় বিচার আচার করে। মুরব্বী কয়, হাজি সাহেব আপনার সারা পোলা বিয়া করাবো না, চলেন মায়া দেখতে যাই। এক গাদা লোক লইয়া, দুলাভাই লইয়া, স্বাস্থ্য দুলাভাই লইয়া রওনা দিছে মায়া দেখবে। যাওয়ার পরে কয়, মায়া তাড়াতাড়ি সাজাইয়া আনেন, আমার সামনে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, আমি লম্বা করতে চাই না, কথাটা খেয়াল করেন। মায়া দেখতে যায়, খাওয়া দাওয়া খুব আরামে খায়। এবার পোলার বাপ এমনে হেমনে উল্টা কায়দায় চলে যায় ভিতরে আন্দর মহলে, যায় কয়, বেআইন সাহেব আছেন কেমন? কথা বলেন, আছে না নাই? এখন বিয়াও হয় নাই, বেআইন রে দেখতে যায়, তার হোক মুরব্বী লুচ্চামি বাপ আছে না? আপনি মুরব্বী হইছেন, আপনি পোলার জন্য মাইয়া দেখতে গেছে, মায়ার মায়েরে যায় খুঁজা বের করে, কয় বেআইন সাহেব কই? তো তোর বেআইন হইছে নি বেটা? আর বেআইন হইলেও তো দেখা যাবে না, হারাম। 10 বার হজ করছে, কয়বার? 10 বার হজ করছে আমার ভাইয়েরা। 3 বার হজ করছে, দুলা ভাই আছে, স্বাস্থ্য ভাই আছে, চাচা আছে। কয় বেআই সাহেব মায়ারে তাড়াতাড়ি সাজায় আনেন। সাজায় আনার পরে এমন ভাবে আসছে, মেয়েটা যখন ঢুকছে প্রত্যেকটা মানুষ শকুন যেমন মরা গরুর দিকে তাকায়, হাজি হোক পাজি হোক সবগুলা মানুষ মায়ার আগা থেকে গোড়া পর্যন্ত শকুনের মতো তাকায় কি তাকায় না? দুলাভাইয়েরা তো আরো বাড়া। এক দুলাভাই আরেকটারে কয়, ভালো করে দেখ খেলাও শালা যেন নাটকে। হালাল না হারাম? প্রত্যেকটা লোকের চোখের জিনা আছে না নাই? আমার ভাইয়েরা,
শরীয়ত তার বাপকেও পারমিশন দেয় না ছেলের জন্য মেয়ে দেখার, কারণ বাপ গেছে ছেলের জন্য মায়া দেখতে, পছন্দ হয়েছে নিজে বিয়া করে ফেলাইছে, এমন ঘটনাও বাংলাদেশে আছে না না? কালকে সকালে আমারে নিয়ে সমালোচনা করবে, মানে বলবে উনি পোলাপান্ডে উস্কাই দিছে, তা আপনি তো আগেই জিনারে উস্কাই দিছেন। মেয়ে দেখবেন তিনি, বিয়া করবেন যিনি, তিনি ছাড়া অন্য কেউ দেখতে পারবেন না, শরীয়তে পারমিশন নাই। এবার খেয়াল করেন, খাওয়া দাওয়া শেষ, দেখার কথাটা বলি, কোরআনের সাথে আচরণটা কেমন দেখবে। কেউ কথা কয় না, হাজী সাহেবরে দায়িত্ব দিছে, আরে মুরব্বী মানুষ, হাজী সাহেব আপনি কথাবার্তা কর। হাজী সাহেব প্রথম ঠেলায় কয়, মা তোমার নাম কি? তা আপনার মন্দিরের মা। এবার কয় তোমার বাপের নাম, দাদার নাম, নানার বাড়ি কই? এবার হাজী সাহেব কয় তোমার আঙ্গুল গুলা একটু দেখাও, কথা কন না। এবার হাজী সাহেব কয়, মা আমরা তোমার বাপের মতো চুল গুলো একটু দেখাও। তো তুমি বাপের মতো হলে চুল দেখতে চাও কেন? বলে না, বলে না, আপনি যে কথা কন না, সবাই বলতে হবে, বলে কি বলে না? কি বলতেছে? হালাল না হারাম? এখনো চোখের জিনা হইতেছে না, এখনো চোখের জিনা হয় নাই। আমার বন্ধুগণ খেয়াল করেন, কথা বলে দিয়ে যাই। এবার হাজী সাহেব কয় চুল খুলো, চুল খোলা হলো, কয় মাশাআল্লাহ কেশ আছে। এরপরে কয় পা দেখাও, এরপরে কয় হাঁটাহাঁটি করো। এবার হাজী সাহেবের পছন্দ হয়ে গেছে। হাজী সাহেব কয় মাইয়া কিন্তু পছন্দ হয়েছে। এবার কয় মা বসে যাও, আর লাগবে না। কি আপনাদের পছন্দ হয়েছে নি? সবগুলা কয় আপনি যেটা কোন হেটাতে আছি। এবার হাজী সাহেব মুফতি সাহেব হয়েছে। এবার কয় আমরা তো সব দেখলাম, মাইয়া পছন্দ হয়েছে, ইসলাম তো লাগবো। মানে এতক্ষণে ওনার ইসলামের কথা মনে হয়েছে, এখন কি লাগবে? এখন আমাদের তো ইসলামও লাগবে। তো এতক্ষণ যেটা করছেন এটা কোন ইসলাম? মায়ার পা দেখলা, চুল দেখলা, নাক দেখলা, নখ দেখলা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা চোখের গুনাহ হয়ে গেল। এতক্ষণ তোমার ইসলামের খবর নাই। এখন মায়ারে জিগায়, মা ফজরের নামাজ কয় রাকাত? মায়া কয় 4 রাকাত। এখন ইসলামের কাছে আইছে, এখন কইতাছে হাজী সাহেব মা কোরআন কি পড়তে জানো? কয় হ্যাঁ জানি। নিজে মত জানে না, গুন্না জানে না। নিজে মধ্যে মুত্তাসিল কারে কয়, মুনফাসিল কারে কয়, মধ্যে আরজি কয় জানে না, নুন তানবিন কারে কয় জানে না। এবার কয় মা একটু কোরআন পড়ো, আমরা শুনি। এইটারে ইসলাম মনে করছেন আমার ভাইয়েরা। এবার কোরআন পড়তেছে, হাজী সাহেব বিচার আচার করে ফেলাইতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর তেলাওয়াত। আমি জানতে চাই, মেয়ে দেখতে গেলেন, বারবার জিজ্ঞেস করেন কোরআন পড়ছে কিনা। সেম কাণ্ডটা ছেলেদের বেলায় যখন যায়, এখন আর কোরআন আর নামাজের কথা জিগায় না, আগে জিগায় বেতন পায় কত, আলগা পায় কত। সুবিধাবাদ, সুবিধাবাদ। যারা মেয়ের বাপ আছেন, কলিজা দিয়া ভালোবাসা দিয়া বলে যায়, কোটিপতির কাছে বিয়া দিয়া লাভ নাই, আগে দিন দেখবেন, ইসলাম দেখেন। যেই ছেলেটা হালাল পথে কামাই করে 5,000 টাকা, কিন্তু আলগা খায় না, হারাম টাকা কামাই করে না, ওই ছেলের কাছে বিয়া দেওয়ার সময় 10 লাখ টাকা মোহরানা চাইেন না, বরং 20,000 টাকা মোহরানা দিয়া বিয়া দিয়া দেন। আপনার মেয়েটা সারা জীবন জান্নাতে পরিবেশে থাকবে। আর কোটিপতির কাছে যদি বিয়া দেন, রাতের বেলা মেয়েটা 3 তলায় 4 তলায় থাকবে ঠিক, কিন্তু পোড়াটা গাঁজা খাইয়া জুতা সুদ্ধা বিছানা উঠার সম্ভাবনা আছে না? মূল কথা আমি বুঝাইতে চাইলাম, তাহলে বুঝা গেল মেয়ে দেখতে গেলে জানতে চায় কোরআন পারো কিনা, আর ছেলে দেখতে গেলে কি চায়। আজকের বাংলাদেশের অবস্থা আমি ভয়াবহ দেখতেছি আমার ভাইয়েরা। যারা ম্যারেজ রেজিস্টার, যারা চায় কাবির নামার অঙ্কটা বড় হোক,
মেয়ের বাপ চায় বড় হোক, ম্যারেজ রেজিস্টার বড় চায়, কারণ বড় হইলে ফিস বড়। আর মায়ার বাপ মা চিন্তা করে এই কাবিনটা যদি বড় হয় মামলা দেওয়ার জন্য সুবিধা আছে না না? নিয়তি তো ঠিক নাই, নিয়ত কি নাই? হযরত ওমর খুতবা দিচ্ছিলেন জুমার দিন, একজন দাঁড়ায় গেলেন, বললেন ওমর কথা বলতে চাই, কই বলেন। আর আমাদের হুজুর এলে দমকিতে বসায় দিত। এবার ওমরের কাছে তিনি বললেন, আল্লাহ রাসূল মহরণ নির্ধারণ করেন নাই, যে যতদূর পারবে ততদূর দিবে। আমি বলে দিয়ে গেলাম, ও মেয়ের বাবারা অনুরোধ করে বলে দিয়ে যায়, মামলার নিয়ত করে মায়া বিয়া দিয়ে না, শান্তি পাবে না। বরং দিন দেখেন ছেলেটা ইসলাম মানে কিনা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে কিনা, ছেলেটা কামাই রুজিতে হালাল খুঁজে কিনা। এমন পোলার কাছে বিয়ে দেন, আপনার মেয়েটার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। আমার মেয়েরা, কোরআন এমন এক কিতাব, কোরআন আসছে মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। নবীজি বলছেন এই কোরআন জাতি হিসাবে মানুষের ভাগ্যের পরিবর্তন করে দেয়, আবার জাতি হিসাবে কোরআন মানুষকে গজব দিতে পারে। এই জন্য আল্লাহ বললেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব, এই কোরআনটা আপনার উপরে নাজিল করেছে, আপনি ক্লেশে পড়ে যাবেন, আপনি দুঃখ কষ্টে পড়ে যাবেন, এই জন্য কোরআন আমি নাজিল করি নাই, বরং কোরআন আমি নাজিল করেছি আপনার উম্মতের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। আমাদের বাংলাদেশে বুদ্ধিজীবী আছে না নাই? আরো আসতে কর, বুদ্ধিজীবী আছে না নাই? আমার ভাইয়েরা, বুদ্ধিজীবীরা কত বুদ্ধি আমাদের দেয়, কিন্তু খেয়াল করো রে ভাই, তারা অনেক সময় কোরআনের কথা শুনলে তাদের মাথা গরম হয়ে যায়। কিন্তু কোরআন এমন এক কিতাব, কোরআন আসছে মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য, আর এমন ভাবে ভাগ্যের পরিবর্তন ঘটায় যে মানুষটা এত ভালো হয়ে যায়, যে লোকটা থাকে মানুষের সম্পদের জম, ওই লোকটা সম্পদের পাহারাদার হয়ে যায়। এই পৃথিবীতে নেতা বলেন, শিক্ষক বলেন, দার্শনিক বলেন, সাহিত্যিক বলেন, আর রাজনীতিবিদ বলেন না কেন, বিশ্বনবীর রাষ্ট্রীয় পরিচালনার সময় তারপরে আরো 4 জন খলিফা খেলাফতের দায়িত্ব পালন করলেন। আমি চ্যালেঞ্জ দিলাম, বিশ্বনবী এবং 4 খলিফার আমলে যদি আপনি দূরবীন দিয়া, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও খুঁজতে থাকেন, তিনাদের আমলে সুই পরিমাণ দুর্নীতি হয়েছে, অথবা সুইয়ের মাথা পরিমাণ কোন অমুসলিমের উপরে নির্যাতন হয়েছে, একটা প্রমাণ দেওয়ার ক্ষমতা কারো বাপের বেটার নাই। আছে নাকি? আছে নাকি? 32 বছরের ইতিহাস, সুবহানাল্লাহ, আসে না? কয় বছরের ইতিহাস? এটার নাম কোরআন। এটার নাম কি? কোরআন। এটা রজব মাস। এটা কি মাস? আমি রজবের ব্যাপারে কিছু কথা বলবো। আমি জানি আমার হাতে সময় খুবই কম, এখন থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা ফাইন্ড আউট করব ইনশাআল্লাহ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের কাছে কোনো জ্ঞান নাই, আমরা জ্ঞান পাই কার কাছ থেকে? আলোচনা নেন, আল্লাহ পাক পৃথিবীর কোন নবীকে মেরাজে নেন নাই, একজন নবীকে আল্লাহ মেরাজে নিলেন, তিনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজ যতগুলো কারণে হয়েছে তার ভিতরে 5টা কারণ বড়। জোরে বলেন কয়টা? 1 নাম্বার কারণ ঈমান পরীক্ষা। কি পরীক্ষা? ঈমান পরীক্ষা। কারণ অল্প রাতের অল্প অংশে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ হয়ে সিদরাতুল মুনতাহা ঘুরে চলে আসছে। এটা বিশ্বাস করতে হইলে আমি জানতে চাই, পাহাড়ের চাইতে আরো মজবুত ঈমানের দরকার আছে না না? মুনাফিকও আছে এই মুসলমানের ভিতরে। আল্লাহ পাক মেরাজের ঘটনাটা ঘটাইয়া মুনাফিক গুলাকে বাইর করে দিয়েছে সিধা দানের মতো। আমাদের মহিলারা দান উড়ায়, উড়ায় কি উড়ায় না? দান তো উড়ানোর দরকার নাই। কেন উড়ায়? কারণ দানের ভিতরে চিটা আছে বলে বাতাসে উড়াইলে চিটাটা চলে যায়, দানটা থেকে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ঘটনা যখন নবীকে দিয়ে ঘটাইলেন, যারা মুনাফিক ছিল প্রত্যেকটা লোক কালিমা আর ইসলাম ছাইরা দিয়া চলে গেছে, কিন্তু ইসলামের বিন্দু পরিমাণ ক্ষতি হয় নাই, বরং মুনাফিক মুক্ত হওয়ার পরে আল্লাহ ইসলামকে বিজয় করে দিলেন। কারণ গেল কয়টা? 1টা। 2 নাম্বার কারণ
আল্লাহ পাক বলছেন 2 নম্বর কারণ হলো লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীকে আমার নিদর্শন দেখাবো। হাবিব আপনি জান্নাতের কথা বলেন জিবরাইলের কাছে শুই না, আপনি জাহান্নামের ভয়াবহের কথা বলেন শুই না। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আপনাকে আমার নিদর্শন দেখায় দিব যাতে আপনি দেখলে ভালো করে বলতে পারেন, কারণ শোনা কথা দেখা কথা কখনো সমান হতে পারে না। একজন কবি বলেছেন শানিদা কাই বুয়াদ মানেন দিদিদা, শানিদা কাই বুয়াদ মানেন দিদিদা, তোরা দিদা ও ইউসুফরা শানিদা। শোনা কথা আর দেখা কথা এক হতে পারে, বরং দেখছে যারা ভালো ব্যাখ্যা দিতে পারে তারা। আমি যেটা দেখি নাই আমি কি এটা ভালো ব্যাখ্যা দিতে পারবো? নবীজিকে দেখাইলেন আল্লাহ লিনুরিয়াহু মিন আয়াতিনা, কয়টা গেল? 3 নাম্বার কারণ মেরাজ হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মাত্র 6 মাস আগে। কয় মাস? তাফসিরে তাবারি, তাফসির ইবনে কাসির পড়ে দেখেন, রাসূলের মেরাজ হয়েছে মাত্র হিজরতের 6 মাস আগে। আল্লাহ বুঝাই দিলেন হাবিব হিজরতের পরে আপনি মক্কায় যাবেন, মক্কা ছেড়ে মদিনায় যাবেন, একটা রাষ্ট্র আপনি কায়েম করবেন। রাষ্ট্রের জনগণের আচার আচরণ কেমন হবে, রাষ্ট্রের নিরাপত্তার ব্যবস্থা কেমন হবে, রাষ্ট্রের জনগণ কয়টা মূলনীতির উপরে চলবে, এটা স্পেশালি বুঝাইয়া দেওয়ার জন্য বিশ্বনবীকে মেরাজে নিয়ে গেলেন কে? কারণ গেছে কয়টা? 4 নাম্বার কারণ, পৃথিবীতে যারা বিজ্ঞানী তারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে, কিন্তু আলেম ওলামাদের কাছে জানতে চায় কোরআনের ভিতরে বিজ্ঞানের ব্যাপারে আয়াত আছে না নাই? কোরআনের ভিতরে একটা দুইটা নয়, 537টা আয়াত আল্লাহ বিজ্ঞানের থিওরির উপরে নাযিল করেছে। সুবহানাল্লাহ, বাড়ি যে কইেন কয়টা কয়টা? কারণ কোরআন হচ্ছে বিজ্ঞানময় কিতাব। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, এটা বিজ্ঞানময় গ্রন্থ, এটাতে বিজ্ঞান দিয়ে ভরা। নবীদেরকে বিজ্ঞান আল্লাহ শিখায় নাই। ফালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমাও ওয়া ইলমা, নবীরা যখন বয়স সন্ধিক্ষণে পৌঁছে যায় আমি তাদেরকে ইলম দেই, আমি তাদেরকে বিজ্ঞান শিখাই দেই। বিজ্ঞানীরা গবেষণা করে মঙ্গল গ্রহ নিয়ে এখন পাগল হয়ে গেছে। কি গ্রহ? মঙ্গল গ্রহ পৃথিবীর মাটি থেকে মাত্র 49 কোটি কিলোমিটার দূরে। চাঁদের অভিযান চালাইছে আমার ভাইয়েরা, কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ যেখানে নিছে পৃথিবীর কোন বিজ্ঞানীরা কিয়ামতের আগে তো দূরের কথা, কিয়ামতের পরেও যাওয়া সম্ভব হবে না। লিনুরিয়াহু মিন আয়াতিনা, কয়টা গেছে? আরো আসতে কোন? এই কয়দিন ধরে কিছু লোক আছে হুজুর দেখলেই কয় মেরাজের নামাজ কবে? ঠিক না? ঠিক না? এতদিন নামাজ পড়ে না, খবর নাই, হুজুর দেখলে বুঝায় আমি খুব নামাজি বান্দা, মেরাজ পড়াম। আমি বলি ভাইজান, মেরাজের আলাদা কোনো নামাজ নাই, কারণ রাসূলুল্লাহ মেরাজের রাত্রিতে যে নামাজটা পাইছিলেন ওই নামাজটাই ছিল বর্তমানের 5 ওয়াক্ত নামাজ। কারণ কয়টা বললাম? এবার আসেন হাদিসটার দিকে যাই। আল্লাহ কোরআনে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ঠান্ডা মাথায় বুঝ, আল্লাহ শব্দ চয়ন দেখো। কোরআন তো শুধু সাহিত্য নয়, সাহিত্যের বাপ দাদা। কারণ কোরআনের ভিতরে দূরবীন দিয়া খুঁজলে একটা অশালীন শব্দ খুঁজে পাওয়া যাবে না। যাবে নাকি? খেয়াল করো, আল্লাহ পাক ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বাঁচায় দিয়েছে। এটা সাধারণ ঘটনা, অসাধারণ ঘটনা? কথা বলে না? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের থেকে 40 দিন রাইখা বাঁচায় দিয়েছে। এটা ছোট ঘটনা না বড় ঘটনা?
কিন্তু একটা ঘটনা, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফালায়া দিয়েছে, সেখান থেকে বাঁচায় দিয়েছে, এটা অসাধারণ ঘটনা। কিন্তু এই রকমের বিস্ময়কর ঘটনা বলার আগে আল্লাহ সুবহান শব্দটা বলেন নাই, কিন্তু শুধুমাত্র বিশ্বনবীর মেরাজের ক্ষেত্রে সুবহান শব্দ দিয়ে শুরু করে বুঝায় দিয়েছে। এটা যদি বিশ্বাস করতে হয়, লডর পডর ঈমান দিয়া চলবে না, বরং ঈমানটা একনিষ্ঠ হওয়া চাই। আমার ভাইয়েরা, নবীজি বলেন আমি মেরাজ শুরু করলাম, একটা হাদিস বলে যাব, যেহেতু সময় পাবো না। মেরাজের ব্যাপারে অসংখ্য হাদিস, আজকে আমি একটা হাদিস বলবো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال উতিতু বিল বুরাক। তিনি বলেন আমি মেরাজ শুরু করলাম রাতে না দিনে, রাতে না দিনে, রাতে না দিনে, রাত্রে রাত্রে মেরাজ শুরু করলাম। মেরাজের অর্থ হলো ঊর্ধ্বগমন, ইসরা। সূরা বনী ইসরাইল সূরার নাম কয়টা? কয়টা? একটা হলো সূরাতুল বনী ইসরাইল, আবার এই সূরার নামই হচ্ছে সূরাতুল ইসরা। নবীজি বলেন বরাক হাজির। আমার ভাইয়েরা, বরাক আমরা বাংলাদেশের মানুষ অনেকবারই দেখছি, আপনারা দেখছেন নি? আমি দেখছি। ছাত্র জীবন স্কুলে পড়ি, তালুর বাড়িতে গেছি। তালুই বুঝেননি? তালুই বুঝেন তো? তালুর বাড়িতে গেছি, সহজ সরল মানুষ, আগের দিনের মানুষ। যাইয়া দেখি তালুর উপরে একটা পোস্টার লটকায় রাখছে। ওই পোস্টারটার মাথাটা হলো সুন্দরী একজন মহিলার মতো, আর বাকিটা হলো ঘোড়া। আমি কইলাম তালুই জি আপনার মাথার উপরে এটা কি? উনি কয় বাবা এইটা চিনো না, তোমার তো ঈমান হই নাই। স্কুলে পড়ি, এত কিছু বুঝি না। হাসি দিয়া কইলাম এমন কি জিনিস, নাম কইলেই তো বুঝি। উনি কয় বাবা উপরে আরবিটা বানান করে পড়ো। আরবি তো আগেই পড়তে জানি, মক্তবে পড়ছি। বানান করে পড়া দেই, উপরে লেখা আছে হাযা বুরাকুন নবী। আমার ভাইয়েরা, এখন বড় হইয়া বুঝছি আসলে এটা বরাক ছিল না, বরং এই ছবিটা ছিল শুধুমাত্র একদল অসাধু ব্যবসায়ীর ক্যালেন্ডার বিক্রি কইরা ব্যবসা করার ধান্দা। হাজার হাজার কপি বেচছে, হাজার বুরাকুন নবী কইয়া। এখনো যদি থাকে ছিঁড়ে ফেলে দিবেন, কারণ এটার ভিতরে শিরিক আছে না নাই? নবীজি বলেন উতিতুল বিল বুরাক, আমি বোরাক আমার জন্য আনা হলো। আর বোরাকটা ছিল, বোরাকটা কেমন ছিল নবীজি ব্যাখ্যা দিলেন। এটা গাধার চাইতে একটু ছোট, খচ্চরের চাইতে একটু বড়, আর তার স্পিরিট এমন ছিল, আমি চললাম বসলাম, এক পলক এসে আমাকে নিয়ে বাইতুল মুকাদ্দাস। বাংলাদেশের বন্ড গরম সুন্নি বন্ডগুলাই কয় নবী যখন বোরাকে উঠতে চাইছিল, বোরাক নাকি কাঁপতাছে। আব্দুল কাদের জিলানী দৌড় দিয়া বোরাকের সামনে উবুত হয়ে গেছে। এবার নবীজি ওইটার উপরে পাড়া দিয়া বোরাকে উঠছে। আমি বলি তোর মতো শয়তান দুনিয়াতে নাই, কারণ আমার নবী যেদিন মেরাজে গেছে, আব্দুল কাদের জিলানী তো দূরের কথা, ওনার বাপেরও জন্ম হয় না। ফাড়া কোথাকার। এরকম বেয়াদব আছে না নাই? আর আপনারা বলেন আমার নবীর মর্যাদা এত কম ছিল যে তিনি বোরাকে উঠতে পারতেছেন না? এগুলা বন্ধ, এদের আকীদা দেখো। আমার নবীর কত মর্যাদা আপনি খেয়াল করেন। আমি কিন্তু মেরাজ এই হাদিসটাই বলবো, এরপর আমি সময় পাবো না। লিনুরিয়াহু মিন আয়াতিনা, কার নিদর্শন? নবী জানা নিদর্শন শুরু হয়ে গেছে। বোরাকে উঠলাম, বোরাক আমাকে নিয়ে বাইতুল মুকাদ্দাস চলে গেল। সুম্মা দাখালতুল মসজিদ, সেখানে যাওয়ার পরে আমি মসজিদে ঢুকলাম। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, মসজিদে ঢোকার পরে সবার আগে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। ও উম্মত শিক্ষা 1 নাম্বারটা নিবেন এখান থেকে, মসজিদে যখনই ঢুকবেন 2 রাকাত নামাজ আছে না না? আর আমরা মসজিদে ঢুকে কি করি? গল্প গুজব। কি গুজব?
দেবীর দ্বারে হয় না? দেবীর দ্বারে হয় না। মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ আদায় করবেন। বুখারীর বর্ণনা, বিশ্ব নবী জুমার খুতবা দিচ্ছিলেন, একটা লোক সাহাবা ঢুকলেন। নবীজি বললেন, বসলা কেন? দাঁড়াও। দাঁড়াইছে, কয় নামাজ কি পড়ছো? কয় না হুজুর পড়ি নাই। আল্লাহর নবী বললেন, মসজিদে ঢুইকা বসবা না ততক্ষণ, 2 রাকাত নামাজ আদায় করো না যতক্ষণ। নবীজি বললেন, সাল্লাইতু ফিহি রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন, নামাজ শেষ, সুম্মা খারাজতু, এরপরে মসজিদ থেকে বের হলাম। ফাজাআনি জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল এবার আমার জন্য আরেকটা যানবাহন আসলে, এটা দেখতে পেলাম দুধের চাইতে আরো সাদা। কিসের চাইতে সাদা? মেরাজ চলতেছে, আমার মেয়েরা ঠান্ডা মাথায় বুঝো যুবকেরা। জিবরাইল আমিন আসলেন, আমি দেখলাম এত সাদা, এটার পাওয়ার আগেরটার চাইতে আরো 1000 গুণ বেশি। ওইটা আসছে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, আর এটা বাইতুল মুকাদ্দাস থেকে চোখের পলকে প্রথম আকাশের গেইটে চলে গেছে। গেইটে যাওয়ার পরে আল্লাহ নবী বলেন, আমরা দেখতে পেলাম তালাবদ্ধ গেইট, ভিতর থেকে লাগানো, ভিতর থেকে লাগানো। আমার ভাইরা, যারা বেদাতি বন্ড তারা এখন বলবে যে মোল্লা নাজিম ওয়াজ করে নাই, বিশ্ব নবীর অপমান করছে, জিবরাইলের অপমান করছে। আল্লাহর কসম, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, এই হাদিসটা এতই সহিহ মেরাজের ব্যাপারে আমার ভাইয়েরা, এই হাদিসটা এত লম্বা, মুহাদ্দিসদের এটা জানা আছে আমার ভাইয়েরা। আল্লাহর নবী মেরাজে গেলেন, গেট তালা বন্ধ ভিতর থেকে। এটা নবীকে অসম্মান করার জন্য নয়, বরং রাষ্ট্রের নিরাপত্তা কেমন হওয়া দরকার এটা বুঝাবার জন্য এটা ঘটাইলেন কে? নবীজি বলেন, জিবরাইল আলাইহিস সালাম তালায় নাড়া দিল, গেইটে নাড়া দিলেন, নক করলেন, কলিং বেল দিলেন। কলিং বেল দেওয়ার পর ফাকিলা মান আনতা, মাজহুল সিগা, ফাকিলা মান আনতা, আপনি কে? এবার জানতে চাই ফেরেশতারা জিবরাইলের চিনে না। কথা বলেন না কেন? ফেরেশতারা জিবরাইলের চিনে না। এরপর বলতেছে, মান আনতা, আপনি কে? জিবরাইল তো বলতে পারো, বেটা আমি জিবরাইল, দরজা খুল। এটা বলেন নাই, অহংকার করেন নাই, ডাইরেক্ট বললেন, আনা জিবরাইল, আমি জিবরাইল। আর আমাদের দেশের নেতারা যখন বিদেশে যায়, আমার ভাইয়েরা সাধারণ ইমিগ্রেশন দিয়ে যায় না, বরং ভিআইপি ইমিগ্রেশন দিয়া যায়। কারণ ভিআইপি ইমিগ্রেশন দিয়া গেলে পরে ব্রিফকেসের ভিতরে টাকা ভর্তি কইরা দেশের টাকা বাইরে পাচার করার একটা রাস্তা খোলা আছে না নাই? কক্সবাজারে নেতার মিটিং, গাড়ি বহর রওনা দিছে ঢাকার দিকে। নেতারা পুলিশ আগেই কর্ণফুলি ঘাটে পড়ে রাখছে, অমুক দলের তমুক নেতা মিটিং করে আজকে যাইব, তার গাড়ি বহরে তার নেতারা থাকবে। খবরদার, নিরাপত্তার কোনো দরকার নাই, চেকিং এর দরকার নাই। পরের দিন সকালবেলা কক্সবাজারের ইয়াবা ট্যাবলেট ঢাকা শহরে বুড়ি বুড়ি আছে না না? বর্ডার গার্ডে যান, বাংলাদেশ আর ভারতের মাঝখানে কাঁটা তারের বেড়া দেয়া। কি তারের? ইন্ডিয়ায় যারা পাহারা দেয় তাদেরকে বলা হয় বিএসএফ। বাংলাদেশের সীমানা যারা পাহারা দেয় তাদেরকে বলা হয় বিজিবি। ইন্ডিয়ার বিএসএফ এর ভাইয়েরা 1 সেকেন্ডের জন্য নিজেদের সীমানা ছাইরা যায় না। আর আমাদের বাংলাদেশের ভাইয়েরা 10 টাকার শাড়ি কাপড় ধরার জন্য নিজের মানচিত্রের সীমানা ছাইরা দিয়া ওই বেলেকের মাল ধরার নামে 250 টাকার শাড়ি ধরে 6 ঘন্টা দৌড়ায় দৌড়ায়া এমন ঘটনা আমার বাংলাদেশে আছে না না? নিরাপত্তা কারে কয়? মেরাজে শিখাইয়া দিছে আমাদেরকে। আপনি যত বড় ভিআইপি লোক হন, আপনি দেশের বাইরে যান আর ভিতরে আসেন না কেন, আপনাকে পুরো শরীরটা তন্ন তন্ন করে আপনাকে নিরাপত্তার কারণে, রাষ্ট্রীয় নিরাপত্তার কারণে চেকিং করার দরকার আছে না নাই? রাতের বেলা একজন সাহাবা যাচ্ছে, নবীজি জিজ্ঞেস করলেন কে? সাহাবা বললেন আনা। কি বলল? নামটা বলে নাই।
নবীজি আবার বললেন কে? কয় আনা। আল্লাহর নবীর চেহারা মোবারক গোসায় লাল হয়ে গেল। নবীজি ধমকি দিয়ে বলেন আনা আনা আনা, এটা কি? নিজের নাম বলো। নিজের নাম বলো। আমি মোল্লা নাজিম, অনেক বড় বক্তা, রাস্তা দিয়ে হেঁটে যায়, যুবক একটা কইতেছে কে? আমি হেডাম করে কয় আমি। এরকম আছে না? আছে না? নয়, এটা সুন্নতের খেলা। ছেলেও যদি জিজ্ঞেস করে বাবারে আপনি কে, বাবার দায়িত্ব হলো নাম বলে দিবে। কি বলে দিবে? জিবরাইল আমিন ফেরেশতাদের মধ্যে কত মর্যাদাবান। ওহী নিয়াজ নবীদের কাছে আসেন, তাকে জিজ্ঞেস করা হলো কিলামান আনতা, কে আপনি? এক সেকেন্ড জিবরাইল দেরি করে নাই, ডাইরেক্ট বলে দিলেন আনা জিবরাইল। আর আমাদের দেশে পরকিয়া করতে যায়, চুরি করতে যায়, নাম জিগাইলে জুতা ফালায়া দৌড় দেয়। পরকিয়া দেবিদ্যার নাই, অভাব নাই তো দুই একটা বিচ্ছালাম। পরকিয়া আছে কারণ মোবাইল আছে যেখানে, না পরকিয়া না সুবিধা আছে সেখানে। আরেক বেডির লগে রাতের বেলা দেখা করতে গেছে, আরেক বাড়ি যুবকরা দেখে ফেলাইছে, জিগাইতেছে কে? এবার কয় আমি। পোলা পানে আমি কেডায়? কয় আমি আর কি চিনেন জানি। এবার কইছে এত রাইতে আনে কি করেন? নাম কোন তো দেখি। যখন নাম জিগাইছে জুতার জায়গায় জুতা হেঁটে দৌড়। চোরের মনে আপনি নিরাপত্তা ব্যবস্থাটা দেখেন, আকাশের নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা এমন হওয়া প্রয়োজন যে যত বড় ভিআইপি হোক প্রয়োজনে তার পেটটা শুদ্ধ চেক করা দরকার। কথা আসতে বলেন কে? খাইতে খাইতে রাস্তার মাটি শুদ্ধ খাইয়ালায়, খাইয়া দেশে রাখার জায়গা নাই, সব বিদেশ। কালকা সকালে কব উনি তো হুদা রাজনীতি করছে, ওয়াজ করে নাই। সাধারণ একটা ছেলে বিদেশ থেকে আসার সময় কত যন্ত্রণা এয়ারপোর্টে দেওয়া হয়, রক্তে ঝরা গাম দিয়া টাকা কামাই করে আইছে, দেশে ভালোভাবে ঢুকতেও দেওয়া হয় না, নির্যাতন করা হয়। আর দেশের টাকা বাইরে চলে যায় ভিআইপি লাউঞ্জ দিয়া, আবার বাইরে থেকে অবৈধভাবে স্বর্ণ দেশে চলে আসে। একটা কাস্টম অফিসারের চেক করার কোনো ক্ষমতা নাই, চাকরি হারাবার ভয় আছে না? না, এটার নাম নিরাপত্তা না, এটা নিরাপত্তা না। নিরাপত্তা হলো যে যত বড় ভিআইপি হোক সবাইকে চেক করে ঢুকাও। আমার নবীর চাইতে ভিআইপি আর কেউ আছে নাকি? চিল্লায় বলো আছে নাকি? জিব্রাইলকে বলা হলো আপনি কে? কয় আমি জিব্রাইল। গেট খোলা হয় না, এবার প্রশ্ন করলো অমাম্মা আকা, অমাম্মা আকা আপনার সাথে কে? আপনি তো একা নন, আপনার সাথে আরো কে জানি আছে। নেতা কয় আমার সাথে আমার কর্মী, এইগুলি এই আমার লোক, আমার লোক। চোর বাটপারি করণে জায়গা পান না মিয়াসা, পুলিশ যায় চেক করতে, এই আমার লোক, কারণ তার মাল তার কাছে। চেক করলে ধরা আছে না নাই? জিব্রাইল আমিন বলতেছে না, না জিব্রাইল এরপরে বলতেছে অমাম্মা আকা আপনার সাথে কে? জিব্রাইল আমিন জবাব দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মান কি কমছে না বাড়ছে? গেট খুলে দেওয়া হলো। আমার ভাইয়েরা হাদিসটা পুরা বলবো না, সংক্ষেপে সংক্ষেপে ইম্পর্টেন্ট কথাগুলি বলে দিয়ে যাই। নবীজি বলেন গেটটা যখন খোলা হলো, আমি যখন ভিতরে ঢুকলাম, ঢুকেই দেখলাম একটা লোক বসা, তিনার ডান পাশে হাজার হাজার লোক, বাম পাশে হাজার হাজার লোক। তিনি ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে কাঁদে। আমি জিব্রাইলকে বললাম জিব্রাইল এই লোকটা কি আর এই রূহগুলা কাদের? জিব্রাইল বললেন হুজুর এটা হলো আদম আলাইহিস সালাম। তিনার ডান পাশের রূহগুলা তিনার সন্তান যারা জান্নাতি, তিনার বাম পাশের রূহগুলা এই সন্তানগুলা জাহান্নামী। তিনি যখন জান্নাতি সন্তানের দিকে তাকায় তিনি তখন হাসে, তিনি যখন বাম দিকে তাকায় তখন তিনি কাঁদে। তাইলে বুঝা গেল জান্নাতে যেতে হলে ডান দিকে থাকা লাগে কি লাগে না? যারা ডাইনে তারা যাবে জান্নাতি, মোল্লার কথা না আল্লাহর কথা? যারা বামে তারা যাবে জাহান্নামে, এটা কার কথা? আর আমাদের দেশের কিছু নেতা আছে হাইসা বেটকায়া কয় আমি বামপন্থী লোক, তো তুই গুখা।
যারা ডান দিকে যাবে তারা জান্নাতে চলে যাবে। ইদানিং আবার কিছু পণ্ডিত বাড়িছে, আমি ডাইনেও নাই বামেও নাই, আমি মাঝখানে। তো তুই বেড়াও না বেডিও না, তুই হিজড়া। মেরাজের শিক্ষা চিন্তা করেন, ডাইনে না বামে? আদম আলাইহিস সালাম ডাইনে তাকায় জান্নাতীদেরকে দেখলে হাসে, বামে তাকায় জাহান্নামীদেরকে দেখলে কাঁদে। নবীজি বলেন আমি আগে গেলাম, বাবা আদম আমাকে দেখে দাঁড়ায় গেছে। প্রথম কথাটাই বলল, আই এম প্রাউড অফ ইউ বৎস, আমি তোমার প্রতি অনেক খুশি, কারণ আমার সন্তানদের মধ্যে তুমি শ্রেষ্ঠ সন্তান। বাপ দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ আসে না? সুবহানাল্লাহ আসে না? নবী যখন কথাবার্তা বলে, আমি দ্বিতীয় আকাশে গেলাম, দরজা একই কায়দায় বন্ধ। সেখানে যাইয়া আবার ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা, আর অন্য অন্য নবীদের সাথে দেখা। হাদিসটা আমি অল্প করে বলে দিয়ে যাই। তিনি বলেন পঞ্চম আকাশে গেলাম, যাওয়ার পরে দেখলাম হুবহু আমার চেহারার মতো আরেকটা লোক দেখা যায়। আমি থমকে গেলাম, বললাম জিবরাইল, এই লোকটা কি আমার মতো চেহারা? জিবরাইল বললেন, হুজুর এটা আপনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। বাপের নাম কি? ইব্রাহিম। আরো আসতে কর। এবার নবীজি বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, কারণ তিনার পাশে লক্ষ লক্ষ নাবালক বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে। বাচ্চা আছে যেখানে খেলাধুলা আছে। আমার ভাইয়েরা, বাংলাদেশের অবস্থা এমন, বাচ্চা যদি মসজিদে যায় দৌড় দেয়, সাইল ঘুরায় যায় দৌড়াতে দেয়। আপনাদের এলাকায় নাই? আর উনি আজকালের পোলাপান যা দুষ্ট, আজকালের পোলাপান যা খারাপ। তো আপনি এই অবস্থায় কেমন ছিলেন? আপনার জীবনের ভিডিওটা পেছনে নিলে বুঝা যাবে। আমি বলি যুবক যারা তরুণ আছো, তোমাদেরকে যারা ডিস্টার্ব করে, মুরব্বীরা মসজিদে গেলে বাইর করে দেয়, বাচ্চাদেরকে বলে দিয়ে যায় কিয়ামতের ময়দানে এই বাচ্চাগুলো যদি ওই মুরব্বীর বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিয়ে, আল্লাহ এই মুরব্বী মসজিদে গেলে আমারে ধমকাইতো, মসজিদ থেকে বাইর করে দিত, আমার বয়সে উনি কেমন আছে একটু দেখান, তাইলে টাইনা নিলে দেখা যাইব উনি শুধু বান্দর ছিল না, বরং কম বয়ের দাদা নানা ছিল। আজকালের পোলাপান যা খারাপ। বাচ্চারা মসজিদে যাবে, দুষ্টামি করুক, কোনো আপত্তি নাই, কারণ তাদেরকে মাফ করে দিছে কে? ইদানিং হেফজখানা গুলাতে আছে কিছু ডাকাত হুজুর আছে না? তুমি হুজুর, নাবালক বাচ্চাকে পিটাও, শাস্তি দাও, তুমি রিকশা চালায় একা হুজুরগিরি বাদ দাও। আমার আল্লাহ বাচ্চাদেরকে কত ভালোবাসেন, আমার আল্লাহ বাচ্চাদেরকে কত ভালোবাসেন। বাচ্চাদের আমল নামায় কোনো গুনাহ নাই, বাচ্চারা অপরাধ করলে আল্লাহর আদালতে কোনো শাস্তি নাই। এটাই প্রমাণ করে বাচ্চাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? বাচ্চাদের গুনাহ আছে? বাচ্চাদের কোনো অপরাধ আছে? আর এই নিরপরাধ বাচ্চাগুলারে হুজুররা পিডাইতে পিডাইতে আদা মরা কইরা ফেলায়। এমন বেয়াদব মার্কা হুজুর আছে না? হাফেজ বানান। আপনি কিসের হাফেজ বানান? হেফজ করা ফরজ নয়, কোরআন শিক্ষা করা ফরজ। পিটাইয়া হেফজ করার দরকার নাই, এমনিতেই পৃথিবীতে 2.5 কোটির উপরে হাফেজ কোরআন আছে। সুবহানাল্লাহ আসে না? সুবহানাল্লাহ আসে না? নবীজি বলেন, জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলাম, জিবরাইল ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্পাশে বাচ্চাগুলি কারা? নবীজি বললেন হুজুর, জিবরাইল বলেন হুজুর এই বাচ্চাগুলা মুসলমানের বাচ্চা, নাবালক অবস্থায় যারা মরে গেছে, এখানে জমা হয়, খেলাধুলা করে। কিয়ামতের ময়দানে এই বাচ্চাগুলা বাবা মার পক্ষ হইয়া আল্লাহর সাথে তর্ক বিতর্ক করবে, ততক্ষণ বাবা মাদের মা বাবাকে জান্নাত দেওয়া হবে না যতক্ষণ। আল্লাহ আল্লাহ আল্লাহ। নাবালক বাচ্চা যাদের মরে যায়, নবীজি বলেন 2টা জিনিস কিয়ামতের ময়দানে তোমাদের পক্ষ হয়ে আল্লাহর সাথে তর্ক করবে। 1 নম্বরে নাবালক বাচ্চা যাদের মরে যায়,
এই বাচ্চাগুলো আল্লাহর সাথে তর্ক করবে মা বাপের পক্ষ হইয়া, ততক্ষণ ক্ষমা দিবে না যতক্ষণ। 2 নম্বরে রাতের বেলা ঘুমের আগে যারা সূরা মুলক তেলাওয়াত করে ঘুমায়, সূরা মুলক তাদের পক্ষ হইয়া আল্লাহর সাথে তর্ক করবে। নবীজি বলেন আমি কাছাকাছি গেলাম, বাবা ইব্রাহিম দাঁড়ায় গেল। সেখান থেকে 6ষ্ঠ আকাশে যাওয়ার পর মুসা আলাইহিস সালামের সাথে দেখা। কার সাথে? মুসা আলাইহিস সালাম আমার কাছে আয়েশা বললেন, বৎস তুমি নেক বৎস, ও যুবক নবী। শব্দটা কি বলতেছে? ও যুবক নবী, তোমাকে দেখে খুশি হলাম, তবে তোমাকে আমি হিংসা করি। কি করে? কে বলতেছেন? কে বলতেছেন? মুসা আলাইহিস সালাম বলতেছেন আমি আপনাকে হিংসা করি। নবীজি বলেন হিংসা কেন করেন? মুসা আলাইহিস সালাম বলেন আপনার উম্মত অনেক অনেক বেশি, আমার উম্মত কম, এইজন্য আমি হিংসা করি। আপনার উম্মত অনেক বেশি, এইজন্য আমার হিংসা হয়। সুবহানাল্লাহ। নবীজি মেরাজ থেকে আয়েশা উম্মতকে বললেন আমার উম্মত বাড়াও, সন্তান বেশি নাও, একাধিক সন্তান নাও। নবী বলতেছেন সন্তান বাড়াও, আর আমরা স্লোগান দেই সন্তান কমাও। এই কাজের ভিতরেও কুফরি আছে না নাই? মেরাজের শিক্ষা আল্লাহ শিখায় দিয়েছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খবরদার নিজেদের বাচ্চাগুলোকে রিজিকের অভাবে হত্যা করে দিও না। আমি জানতে চাই রিজিকের অভাবে সন্তান হত্যা করে এমন মুসলমান আমাদের বাংলাদেশে আছে না? না, আশ্চর্য হয়ে যায়। পেটের ভিতরে বাচ্চা আসছে, বড়ি খেয়ে মাইরা ফেলা। দেবীর দেন নাই? কিছু মহিলা আছে সারাদিন ব্যাগ কান্দে লইয়া বুড়ি আর মায়া বড়ি সাপ্লাই দেয়, আছে না নাই? হালাল না হারাম? সন্তান বাড়াবেন না কমাবেন? আবার কিছু মুরব্বী আছে একটু বয়সটা বাইরে গেছে, দাড়ি পাইকা গেছে, বিবির সাথে মেলামেশা ঠিক, কিন্তু বাচ্চা হইতে চায় না, বাচ্চা নিতে চায় না, এমন মুরব্বীও সমাজে আছে না? না, আমি বলি বাবা ভুল করতেছেন আপনি, কারণ বুড়া বয়সে বাচ্চা হলে সেটা আরো বেশি ব্রিলিয়ান্ট হওয়ার সম্ভাবনা আছে না? নবীজি বলেন আমার উম্মত বাড়াও, আমার উম্মত বাড়াও। আমার ভাইরা, শেষ জমানার বাচ্চাগুলো আরো বেশি ভালো হয়, আরো বেশি পরেজগার হয়। আগে 4টা বাচ্চা আছে, এখন 5 নাম্বারটা পেটে আছে, হত্যা করে দিয়েন না। কারণ হতে পারে আগের 4টা বদমাশি করে খাবে, আর 5 নাম্বারটা আল্লাহর ওলি হবে, নেতা হবে, সমাজের জন্য কাজ করবে। এই 5 নাম্বার সন্তানের জন্য হতে পারে আপনি জান্নাতি হয়ে যাবেন। কারণ বাচ্চাটা কি হবে সেটা আপনি নিজে জানেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন ওয়া মা তাদরি। আল্লাহ বলেন হাবিব আপনি জানায় দেন পেটের ভিতরে কি বাচ্চা হয় দুনিয়ার কেউ জানে না আমি ছাড়া। আমার ভাইরা, নবীজি বলেন বাচ্চা বাড়াবার আমরা কই ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট, একটা হইলে আরো ভালো, না হইলে আরো ভালো। বলে কি বলে না? আচ্ছা আপনাদের কাছে জানতেছে ইউসুফ আর হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান কয়জন, ছেলে কয়জন? কথা কয় না? 12 কয়জন? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কয় নাম্বার? কথা কয় না কেন? আগের সব এত ব্রিলিয়ান্ট হতে পারেন নাই, কিন্তু কয় নাম্বারটা সবচেয়ে বেশি দামি? তিনি রাষ্ট্রপ্রধান হয়েছে কি হয় না? এত দূরে যাওয়া দরকার না, আমারটা আমি বলি। আমি বাপ মা 7 নাম্বার। কয় নাম্বার? এখন আমার বাপে যদি কইতো ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট, তাহলে আমি তো দূরের কথা, আমার আগে আরো 4টা বাপ হওয়ার সম্ভাবনা ছিল কি ছিল না? তাহলে আমি মোল্লা নাজিম রে আমার বাপ মায় হারায় ফেলতো কি ফেলতো না? আচ্ছা আরেকটু বালা কইরা বুঝাই। বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতা স্থপতি, কথা বুঝেন? এখানে বঙ্গবন্ধুর সৈনিক আছে না নাই? এবার জানতে চাই বঙ্গবন্ধুরা কয় ভাই বোন ছিল? কয়জন? কয়জন? হ্যাঁ, মালটা খাওয়ার সময় আপনি বলার সময় মোল্লা নাজিম। হ্যাঁ,
বঙ্গবন্ধুর নাম বেচা খায় এমন আছে না নাই? তো কইতে পারলে না তো কয়জন ভাই বোন? ছি 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 ছি। একজনে কয় 5-6 জন থাউকা, ওইলো না ওইলে নাই। ওই যে 2 ভাই গণ কইছে, তো আমরা 2 ভাই মিল্লা মিশা গণাগণি। তো বলো তো, আমার মেয়ে বলতে, মহিলা বলতেছে আমার পেটে ছেলে না মেয়ে? একটা কয় ফলো আর একটা কয় মাইয়া, তো দুইটারও একটা দইবই। এবার পাইকারি ধরে কয় 5-6 টা, আসলে 6 জন। কয়জন কথা এবার বলেন, কয়জন? এবার বলেন বঙ্গবন্ধু কয় নাম্বার? এটাও বেও। 3 নাম্বার কয় নাম্বার? এখন জানতে চাই আপনাদের কাছে, আপনারা জ্ঞানী মানুষ, বাংলাদেশটা যিনি স্বাধীন করলেন, যেই নেতার ব্যাপারে আমরা পড়ালেখা করলাম, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, তিনার বাপ যদি বলতো ছেলে হোক মেয়ে হোক দুইটাই যথেষ্ট, তাইলে 3 নাম্বারে তিনি বঙ্গবন্ধুরে হারাইতো, আর আমরা জাতি হিসাবে বঙ্গবন্ধুকে হারাইতাম। আর কেমনে বুঝাইতাম? সন্তান নিবেন 5 নাম্বার, 6 নাম্বার, 10 নাম্বার নিবেন, কারণ হতে পারে 10 নাম্বারে আল্লাহর ওলি। কথা বুঝাইতে পারি নাই? মুসা আলাইহিস সালামকে আপনার উম্মত বেশি, এজন্য ঈর্ষা করি আমার ভাইয়েরা। এইবার নবীজি বলেন আমি সিদরাতুল মুনতাহায় গেলাম, যাইয়া দেখি 4টা নদী। কয়টা? বড়ই গাছে কত বাজে সারবো আমার ভাইয়েরা? আজান হয়ে গেছে। আমি এভাবেই দাওয়াতটা নিছিলাম যে এশা পর্যন্ত করব, তবে আলোচনা 6 ভাগের 1 ভাগ হয় না। হাদিসটা অনেক লম্বা, তো এই যে বিশাল হাদিস, আমার হাতেই হাদিসটা আছে, বিশাল হাদিস। তো যাই হোক, আমি কথা দিলাম অন্য কোনো দিন অন্য কোথাও আবারও অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। রাগ করছেন? কষ্ট পাইছেন? আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আমরা বলি আমিন।